সূরা আল কাহাফ, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া লান তাজিদা লাহু। আল্লাহ বলেন, যাকে আমি হেদায়েত দেই, আলো দেখাই, যাকে আমি আলো দেই, আলো রাস্তা দেখাই, হেদায়েত দেই, হেদায়েতের নূর দেই, সে হেদায়েত প্রাপ্ত হয়। যাকে আমি হেদায়েত দেই না, হেদায়েত দান করি না, সে হেদায়েত পায় না। ওলিয়াম মুর্শিদা, হক্কানি মুর্শিদের কাছে তোমরা বায়াত হও। ওলিয়াম মুর্শিদা, হক্কানি মুর্শিদের কাছে বিক্রি হও, তাদের কাছে বায়াত হও। সূরা আল ফাত্তার 10 নম্বর আয়াত আল্লাহ পাক ঘোষণা করেন। এই সূরা আল ফাত্তার 10 নম্বর আয়াতে বলেন, আল্লাহ পাক বলেন, হে রাসূল, যারা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো, নবী গো, আমি আল্লাহ আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো। আল্লাহ কয়, নবী ও আমার হাবিব, যারা আপনার হাতে হাত দিবে, আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে, আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করলো। নবী গো, আপনার হাতটা আমি আল্লাহ আমার হাত। আর নবীকে বলে গেলেন, ওলি আল্লাহর হাতটাই হচ্ছেন আমার রাসূলের হাত, মুর্শিদের হাতটাই আমার রাসূলের হাত, আর আমার রাসূলের হাতটাই আমার আল্লাহর হাত। রহমান বাবার হাতটাই আমার আল্লাহর হাত, হাফিজার দাদার হাতটাই আল্লাহর হাত, আমার আনিস বাবার হাতটাই আল্লাহর হাত। হচ্ছেন আমার রাসূলের হাত, আমার আল্লাহর হাত। জোরে বলেন ঠিক কিনা? আমার আনিস বাবার হাতে হাত দিলেন মানে আমার রাসূলের হাত ধরলেন, এবং ডাইরেক্ট আমার আল্লাহর হাত ধরলেন। তাহলে কোরআনে বায়াত আছে কিনা? সূরা আল ফাত্তা 48 নম্বর সূরা, আয়াত নম্বর 10। বায়াতবিহীন মুসলমান দাবি করা যাবে না। ঠিক, খেয়াল থাকবে, যার পীর নয়, যার মুর্শিদ কিবলা নয়, তার মুর্শিদ হচ্ছেন শয়তান। ঠিক, তাফসিরে বাইহাকি, শুআবুল ঈমান, কোরআন ইসাজ করে দেখবেন, বুঝতে পারছেন? আপনারা তরিকা নিয়েছেন অজান্তে।